গুড মর্নিং। আজকে 3 ফেব্রুয়ারি, আমরা বাড়ি চলে যাব। আজকে বন্দে ভারত আমাদের 3টের সময়। আমরা ট্রিপটা আমাদের দারুণ হয়েছে। 2 দিন ছিলাম পাহাড়, 2 দিন ছিলাম জঙ্গল, মানে পুরো জঙ্গলে ঘেরা। আর সৌরভ কাল একটাই দাতার হাতি আছে যে সারাক্ষণ এখানে অত্যাচার করে বেড়ায়। হ্যাঁ, মাঝে মাঝেই আসে, গত পরশু দিনও এসছে। ওই একটাই, আর দলে থাকলে নাকি ওরা কোনো ক্ষতি করে না। না, যে ও দলে থাকে না, আর ও দাঁতালটা আবার থাকে না দলে। হ্যাঁ ও একা একা করে আর সবার ক্ষেত ফেত নষ্ট করে দেয়। হ্যাঁ, ধান ক্ষেত নষ্ট করে দেয়। এই প্রপার্টিতেও এসছিল বলে, যখন তৈরি হচ্ছিল। হ্যাঁ, বলেছে যে জাস্ট ওই গেট দিয়ে সুর দিয়ে খুলেছে, তাতে পুরো পুরো একেবারে বেঁকে গেছিল। আর এই দেয়ালটা ভেঙে বেরিয়েছে, এই যে এই দেয়ালটা ভেঙে এই সামনের দেওয়ালটা। সামনের দেয়ালটা ভেঙে বেরিয়ে গেছে। এই যে ওই সামনের দেয়াল ভেঙে বেরিয়েছে, তবে কোনো ক্ষতি করেনি। এমনি মানুষজনদের খুব একটা ক্ষতি করে না, খাবার দাবার নিয়ে নেয়। আর কটেজটা আর একবার দেখিয়ে দিই, খুব সুন্দর। আমরা ছিলাম, 2টো কটেজই দারুণ ছিল। এই যে তোমাদের আরেকবার নামটা দেখিয়ে দিই, দ্য সানশাইন হোমস্টে। আর ফোন নাম্বার হচ্ছে 9932480592, আর একটা হচ্ছে 9832602578। এই যে আমরা দুজনে হাঁটছি। হ্যাঁ, গুলগুলো কিছু বলবে না? না, কেন বলবে? এই দেখো, এই আমাদের রিসর্টের পেছন দিক। হ্যাঁ, দেখো কি ভালো দেখতে গো। শোনো মনু, এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে মায়ের সাথে বেরিয়েছে। মা না, ও বাবা দাঁড়িয়ে আছে। মাও দিদিও খুব ইচ্ছে ছিল যে জঙ্গলে রাত্রিরে ঘুরবে, যেই কালকে হাতির পায়ের ছাপ দেখেছে ব্যাস। সৌরভ, এটা কোথায় পাবে? এরা মুরগির ডাক। চলে এলাম একটা টি গার্ডেনে, এই যে বললাম তো। আর এখানে বড় দেখো, হ্যাঁ বড়। লেপার্ড আছে। হ্যাঁ, ওই এক কথা শোনো। ওই ফুল, ওই যে হ্যাঁ, এই হোটেলের গেট করেছে, কি যে ভালো লাগে না এরম ফুল দিয়ে। দেখো চারিদিকটা সাজানো, কি ফুল কে জানে, কি ভাল লাগছে। দেখো কতটা চা বাগান, ওখানে কাজও চলছে পুরো, মানে অনেকটা জায়গা ঘুরে পুরো, মানে একদম চা বাগান। এখনই দিল? আজকে একটু আগে 7টার সময় বেবিটা হয়েছে। ও ও, মা তো ওর দিকে করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, বলে মামা রে, কি সুইট। আজকে সকাল 7টায় হয়েছে, ঘুমোচ্ছে দেখো রোদ্দুরে, কি যে সুইট, কি বলবো। আমরা পুরো রেডি, আমাদের লাঞ্চ হয়ে গেছে, আজকে ভেজ লাঞ্চ, কারণ আজকে মঙ্গলবার। তো গাড়িও এসে গেছে, এবার বেরিয়ে পড়বো টাটা লাটাগুড়ি বলে। এই দেখো, তোমাদের আর একবার দেখিয়ে দিই। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি গরুগুলোর গলায় ঘন্টা বাঁধা, টুং টুং করে আওয়াজ হচ্ছে। দেখো কি ভাল লাগছে, আমরা তো এগুলো মিস করি না। এই বেরোলাম, ওই দেখো গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের। খুব ভালো রান্নাবান্না করেছিল, রান্নাবান্না খুব ভালো ছিল। চলো, ওরা সাইন করতে গেছে আর আমি গাড়িতে গিয়ে বসি। বৈকুণ্ঠপুর জঙ্গল, যেটাকে তিস্তা নদী আবার ভাগ করেছে, দিয়ে যাচ্ছি। এখানে কিন্তু ভালো রিসোর্ট আছে, ভোরের আলো আছে, ভোরের আলো। আমি তোমাদের আরেকটা ইনফরমেশন দিতে চাই, আমরা এনজিপির পেছন দিক থেকে বেরিয়েছি। একটা ইয়ে রয়েছে, ফ্লাইওভার রয়েছে আর র্যাম্প রয়েছে, কোনো অসুবিধা হয়নি বলো, সিঁড়ি নেই। হ্যাঁ,
কিন্তু ওই পেছন দিকে গাড়ি দাঁড়ালে ভিড়ভাট্টাটাও থাকে না, আর একদম পুরো ফাঁকা। এই জায়গাটা দিয়ে আমরা বেরিয়েছি, তোমাদের এই এই দেখো, এই র্যাম্পটা দিয়ে বেরিয়েছি, এই দিকে যে র্যাম্পটা রয়েছে এটা দিয়ে বেরিয়েছি। ওয়েলকাম, এই পেছন দিক থেকে। এখানে লোকাল লোকেরাই এদিক দিকে আসে যায়, তো গাড়ি এদিকে দাঁড়িয়েছিল, আমাদের খুব সুবিধে হয়েছে। আর বন্দে ভারতটাও একদম সামনে দাঁড়িয়েছিল। ওখানে লেখা রয়েছে ওয়েলকাম নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন, এটা ঠিক ব্যাক সাইড। একদম একদম আসবো। অজয়ও খুব ভালো আমাদের ঘুরিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। নাম্বারটা আমরা দিয়ে দেবো। একদম দিয়ে দেবো। আসছি অজয়। চলো, এই যে এই সিটটা পেয়েছি, সৌরভ খুব হ্যাপি। হ্যাঁ ভদ্রভাবে রেখে খাওয়া যাবে। হ্যাঁ ভদ্রভাবে রেখে খাওয়া যাবে। হ্যাঁ, এখানে এই যে টেবিলটা রয়েছে। আমাদের ট্রেন ছেড়ে দিল। আজকে বৃহস্পতিবার, দুপুর 2:20 বাজে, আর আমরা ঘুরে এসে আর ব্লগ করতে পারিনি, আর পরের দিনও করতে পারিনি। কেন তোমাদের সমস্ত দেখাচ্ছি। কেচেছি আমি, ওয়াশিং মেশিন চলেছে সারাদিন, 3 বার চলেছে। এক প্রস্ত কাচ্ছি, শুকাচ্ছি, আবার কাচ্ছি। এই যে পুরো দেখো, শেয়ার করছি। এই দেখো আমার গোলাপ গাছে 4টে কুঁড়ি, একটা পুরো ফুটবো করছে, হাফ ফুটে গেছে। তাছাড়াও এই দেখো 1, 2 আর একটা এইদিকে 3টে রয়েছে। বুদ্ধ মূর্তিটা কিনেছি আর এইভাবে আমি রেখেছি, কি সুন্দর লাগছে না? এক জিনিসই কিনেছি, এই হাতি, এই ছোট্ট হাতিটা কিনেছি। আর আমিও আজ একটা গিফট পেয়েছি, এই যে আমার এক দিদি দাদার কাছ থেকে। বেড়াতে যাওয়া তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। তো বেড়াতে যাওয়ার ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইবটা করে দিও। আর ভালো লাগলে তবেই একটা করে লাইক কমেন্ট করো, তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে খুব দামি। সবাই খুব ভালো থেকো।